হরিদ্বারের প্রেমনগর আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়লাম চার ধামের উদ্দেশ্যে। এই যে প্রেমনগর আশ্রম, বিশাল আশ্রম একটা। তো আমরা আজকে প্রায় 250 কিলোমিটারের জার্নি, আর আমাদের জীবনে প্রথম চার ধাম জার্নিতে আমরা বেরিয়ে পড়েছি। এই সামনে প্রেমনগর আশ্রমের গেট পাস আমি নিয়ে নিয়েছি। তো এই গেট পাস গেটে দেখাতে হবে, দেখালে ওনারা গেট ওপেন করবেন, আর আমরা যাব যমুনোত্রীর উদ্দেশ্যে। আরও একটু আগে বেরোলে ভালো হতো। এই যে গেট, তো এখান থেকে আমাদেরকে এই যে রোড, অর্থাৎ আপনার মিরাট যে রোড, দিল্লি যে রোড, সেই রোড থেকে আবার একটু পরে আমাদেরকে ডান দিকে নিতে হবে। হরিদ্বার পেরিয়ে আমরা যাব ঋষিকেশের পথে। তো আপনারা দেখছেন হরিদ্বার টু যমুনোত্রী রোড ট্রিপ। আমরা আজকে যদি যমুনোত্রী রাস্তায় কোথাও মাঝখানে থাকি, তাহলে সেখান পর্যন্তই রোড ট্রিপ হবে। পরেরটা আলাদা করে আপনাদের দেখাবো, বা একসাথেও আমরা দেখাতে পারি। আপাতত আমরা এগোই, সোজা চলে যাচ্ছে হর কি পৌড়ির রাস্তা, হর কি পৌড়ির ঘাট, মায়াদেবী টেম্পল, সমস্ত যে মন্দির টন্দিরগুলো আছে। অ্যাকচুয়ালি আমরা জলপুরে ছিলাম, তো সেখানেই প্রেমনগর আশ্রম, আর সেই প্রেমনগর আশ্রম থেকে আমরা এখন যমুনোত্রী পথে ভায়া ঋষিকেশ। কোথায় কি সমস্যা হয়, কোথায় কি জ্যাম থাকে, কোথায় আমাদের চেকিং হয়, সমস্ত কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন আপাতত চলতে থাকি। সামনে মা গঙ্গার উপর এই যে ব্রিজ, ডান দিকেই প্রেমনগর আশ্রম। এই যে মা গঙ্গার উপরে ব্রিজ, সকাল সকাল পুরো ভর্তি গঙ্গা, আর আমরা এই ওপরের রোডে উঠব। ঋষিকেশ 26 কিলোমিটার, দেরাদুন মুসৌরি হয়েও যাওয়া যায়। গুগল আপনাকে হয়তো ওইটাই দেখাবে, কিন্তু আমরা একটু হোমওয়ার্ক করেছিলাম এবং জেনেছিলাম যে এই পাশের রোডটা মনে হয় আর একটু বেটার। তাই আমরা যাচ্ছি ভায়া চাম্বা, চিন্নালিসো, থারাসু ব্যান্ড। আমরা চলেছি মূল হরিদ্বারের উপর দিয়ে। তো এই যে বিভিন্ন ঘাট আপনারা দেখতে পাবেন, এবং প্রায় সমস্ত জায়গাতেই আপনি গঙ্গার দর্শন পেয়েই যাবেন। আপনার ডান দিক, আপনার বাঁ দিক, চারিদিকেই মা গঙ্গার উজ্জ্বল উপস্থিতি। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আপাতত ঋষিকেশ পর্যন্ত তো রোড ঠিকই আছে। তারপরে রোড কেমন থাকে আমরা অবশ্যই জানাবো। অনেকটা বড় রোড ট্রিপ, তাই মাঝে মাঝে আসবো আপনাদের কাছে ইম্পর্ট্যান্ট লোকেশনগুলোতে, বা কোথাও রোড দেখানো থাকলে, রোডের কন্ডিশন দেখানো থাকলে আমরা মাঝে মাঝে আসবো। আপাতত আমরা হরিদ্বার থেকে বেরিয়েছি, আর একটু আগে বেরোলে আফসোস রয়েই যাচ্ছে, আর একটু আগে বেরোলে ভালো হতো। কেননা চারধাম যাত্রা যারা করেন তারা অনেক ভোরই বেরোন, রাস্তাটাও একটু ফ্রি পাওয়া যায়। ট্রাফিক কিন্তু ভালোই, আপনারা দেখলেন ট্রাফিক কিন্তু এই ভোরবেলাতেই বেশ ভালো রকম ট্রাফিক। যাই হোক, কিছু করার নেই, আমরা একটু দেরিতেই বেরিয়েছি। চলতে থাকি রাস্তা ধরে, আর আসছি ঋষিকেশ যাওয়ার আগে অথবা কোনো ইম্পর্ট্যান্ট লোকেশনে। এই যে হরিদ্বারের আপনাদের পরিচিত হরিদ্বার, আমাদের দ্বিতীয়বার উত্তরাখণ্ড আসা। প্রথমবার উত্তরাখণ্ডের আমাদের সিরিজ, একেবারে সিরিজ ধরে কুমায়ুন গাড়োয়াল আপনাদের কাছে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমাদের উত্তরাখণ্ড সিরিজে রয়েছে চার ধাম যাত্রা।
তো আমরা 4 ধামের কোন কোন ধামে পৌঁছতে পারলাম, কোথায় গেলাম, কি প্রবলেম হলো, আরও আমরা অন্য কোথাও গেলাম কিনা, সমস্ত কিছু খোঁজ রাখতে, আপনারা সমস্ত কিছু জানতে, কোথায় থাকলাম সমস্ত কিছু জানতে আপনারা চোখ রাখুন আমাদের ব্লগগুলোতে। রাজাজি টাইগার রিজার্ভ, মতিচুর রেঞ্জ, রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে এই এরিয়া। হরিদ্বার পেরিয়ে এসেই মতিচুর রিভারের ওপর যে ব্রিজ, সেই ব্রিজ পেরোলেই আপনার রাজাজি ন্যাশনাল পার্কের এরিয়া। আমরা ফুয়েলিংটা সেরে নিলাম, আপাতত ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এরপরে শুনেছি ওই রাস্তাতে খুব একটা বেশি ইস্যু নেই, পেট্রোল পাম্প রয়েছে, তবে কোথায় কখন ডিজেল থাকবে কি থাকবে না, পেট্রোল থাকবে কি থাকবে না, তার থেকে আপনারা ওই রিস্কটা না নিয়েই বেরিয়ে পড়ুন হরিদ্বার থেকে বা ঋষিকেশ বা তার আগে। আমরা যেমন রাজাজি ন্যাশনাল পার্ক পেরোনোর পরেই আমরা এখান থেকে ফুয়েলিংটা সেরে নিলাম। চলুন একেবারে আসছি ঋষিকেশ, আর ঋষিকেশ থেকে আমরা নেব চাম্বার রাস্তা। যাই হোক আসি, ওখানে আমাদের চেকিং হয় কিনা দেখা যাক, সমস্ত কিছু আপনাদের জানাবো। Wow. টানেল এখানের কমপ্লিট, আগের বারে যখন এসেছিলাম তখন ছিল না, অবশ্য অনেকটাই আগে। যাই হোক, ঋষিকেশ যোগনগরী, ঋষিকেশ পেরোতে আমাদের দারুণ লাগছে। ঋষিকেশ বরাবরই একটা অন্য অনুভূতি, হরিদ্বার একটা অন্য অনুভূতি, ঋষিকেশ আরেকটা অন্য টাইপের অনুভূতি। আর ওই সামনে পাহাড় আপনারা এখন দেখতে পাচ্ছেন না, ওই পাহাড়ের উল্টো দিকটাতে, মানে ওই পাশটাতে আরো অন্য 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 রকমের সমস্ত অনুভূতিগুলোকে একত্রিত করে আমরা চলি 4 ধামের পথে। তো ঋষিকেশ পেরিয়েই পাহাড়ে চড়া শুরু, এরপরে আমরা পাহাড়েই থাকবো। নরেন্দ্রনগরকে বাইপাস করব, যদিও দেরি আছে এখনো অনেক। এই রাস্তা ধরে মোটামুটি আমাদের জার্নি চলবে তেহরি, চাম্বা তেহরি পর্যন্ত, তারপর ওখান থেকে চিন্নালিশোর হয়ে আমরা যাব ধারাসু ব্যান্ড। অনেক দূর, ধারাসু 134 কিলোমিটার দেখাচ্ছে। ওকে, এগিয়ে যাই আর আপনারা দেখতে থাকুন আমাদের রোড ট্রিপ। বাঁদিক গঙ্গোত্রী, টেহরি গাড়োয়াল, ডান দিক চলে যাচ্ছে বদ্রীনাথ। তাই মানে প্রয়াগগুলোই করতে করতে বদ্রীনাথ ও রুদ্রপ্রয়াগের যে রাস্তা, সেটা চলে যাচ্ছে ডান দিকে। আমরা চলে যাব বাম দিকে, মাকে প্রণাম করে, সামনেই মায়ের মন্দির, মাকে প্রণাম করে আমরা এগিয়ে চলছি চাম্বা তেহরির দিকে। সামনে চেকপোস্ট, পসিবলি এখানেই চেকিংটা হবে।
बस इसे सामने आगे এটা বললি তারপর। আচ্ছা, তো আমাদের ফার্স্ট চেকিং ঋষিকেশ পেরিয়ে সেই পাহাড়ে ওঠার মুখেই আরটিওর চেকিং ছিল। আমরা পেপার সমস্ত কিছু দেখালাম। তো আমাদেরকে কিছুক্ষণ আমরা ছিলাম, তারপরে কিছু গাড়িটা চেক করলেন, তারপরে কাগজপত্র চেক করার পরে কিছুক্ষণ পরে এসে কাগজ দিয়ে দিলেন, দিয়ে বললাম চালিয়ে হো গিয়া চেকিং। তো হয়তো রাস্তাতে আরও বিভিন্ন জায়গাতে হবে। ঠিক আছে, ভ্যালিড ডকুমেন্টস আপনার কাছে যদি থাকে তাহলে আপনার চিন্তিত হওয়ার কিছুই নেই। ল্যান্ডস্লাইড হয়েছিল, ক্লিয়ার করা হয়েছে, ল্যান্ডস্লাইড প্রোড জোন। যাই হোক, একটা জিনিস ভাবলাম যে দেখুন, আমরা রোড ট্রিপটাকে অযথা অনেকটা বড় রোড ট্রিপ হয়ে যাবে, অনেকটা ডিস্টেন্সও তো বটে। আর পাহাড়ের রাস্তা যদি অল্প অল্প করে জাস্ট আপনাদেরকে ছুঁয়ে বেরিয়ে গেলাম, টাচ করে বেরিয়ে যেতেই রোড ট্রিপ বেশ কিছুটা হয়ে যায়। তো সেরকম রোড ট্রিপ না করে আপনাদেরকে আমরা কতটা গেলাম, কতটা টাইমে কতটা কি কাভার করলাম, এইসব ইনফরমেশানগুলো যদি আমাদেরকে দিতে হয় তাহলে রোড ট্রিপকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি। তো আমরা হরিদ্বার থেকে হয় ধারাসু বা দেখা যাক কতটা যাওয়া যায়, ধারাসু বা বারকোট পর্যন্ত একটা রোড ট্রিপ, তারপর বারকোট থেকে লাস্ট যে সেকশনটা, অল্প সেকশন কিন্তু ওটা বেশি করে দেখানো থাকবে রোড কন্ডিশন কেমন আছে এই বছরের যাত্রার সময়। তো সেই কারণে আমরা রোড ট্রিপটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। চাম্বা এখান থেকে এখনো আপনার 52 কিলোমিটার, ধারাসু 130 কিলোমিটারের মতো। নরেন্দ্রনগর মোটামুটি 9 কিলোমিটার। ভিলেজ ওনি, ওয়েলকাম টু ভিলেজ ওনি। বাহ, সুন্দর একটা গেট, ওনি ভিলেজ। চিন্নালিসো 125 কিলোমিটারের মতো। আচ্ছা, চাম্বার তার আগে পড়বে আমাদের চাম্বা তেরি। তো চাম্বা দূরত্ব যাই হোক মোটামুটি এই মুহূর্তে চাম্বার দূরত্ব কত, এখানে কি দেখাচ্ছে আগে আপনাদের দেখাই। কান্দিসাদু 10 কিলোমিটার, মাঝে পড়বে অগ্রখাল, তারপর চাম্বা। আচ্ছা, আপনাদের জানাচ্ছি। তো নরেন্দ্রনগর বাঁ দিকে উঠে যাচ্ছে, চাম্বা এখান থেকে আমরা বাইপাস নিচ্ছি নরেন্দ্রনগরের। চাম্বা এখান থেকে 47 কিলোমিটার। নরেন্দ্রনগর যদি বাঁ দিকে রাস্তা ধরে আপনারা উঠে যান, মাত্র 3 কিলোমিটার দূরে নরেন্দ্রনগর। শুনেছি খুব সুন্দর, কিন্তু কোনোদিনই আগের বারেও যে এসেছিলাম নরেন্দ্রনগরকে বাইপাসই করেছিলাম আমরা। তো আমরা এগোচ্ছি চাম্বার দিকে, মাঝে পড়বে অগ্রখাল। গঙ্গোত্রী 252, উত্তরকাশী 154। যাই হোক, আমাদের প্রথম গন্তব্য যমুনোত্রী। যাই হোক, যেটার জন্য এলাম সেটা হচ্ছে আজকের ওয়েদার সম্পর্কে একটা আপডেট দিতে। এমনিতেই পাহাড়ের ওয়েদার সম্পর্কে কোনো আপডেটই ঠিক কাজ করে না। যাই হোক, আমরা সকাল থেকে দেখছি একটা অদ্ভুত মেঘে ঢাকা পাহাড়। তো জানি না দিন যত এগোবে ওইটা কাটবে কিনা, তবে হালকা মেঘ তো রয়েইছে পাহাড়ে।
আর আস্তে 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 ঠান্ডা কিন্তু লাগছে, ঠান্ডা বাড়ছে। তো আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই 4 ধাম যাত্রাতে বৃষ্টি সৃষ্টি নাই হোক, ওয়েদার একদম ঠিকঠাক থাকুক। তারপর হর হর মহাদেব। তো সবই মহাদেবের ইচ্ছে। মা যমুনোত্রী, মা গঙ্গোত্রী, বিশাল বদ্রী, বাবা বিশাল বদ্রী, সবই তাদের ইচ্ছে। তো যেরকম যা করবেন আমরা অ্যাকসেপ্ট করব। রাস্তা এখনো পর্যন্ত খুবই ঠিকঠাক, ঠিকঠাকই বলবো। পাহাড়ে এইরকম রাস্তা যথেষ্ট ভালো রাস্তা, রাস্তা নিয়ে সেরকম কোনো ইস্যু নেই। আসতেই পারেন আপনারা আমাদের মতো লম্বা ট্রিপে। বাঁদিকে নরেন্দ্রনগর, নরেন্দ্রনগর থেকে রাস্তা আসছে, আমরা চলছি এখানের এই ইয়েতে। এইখানটায় একটা নিশ্চিতভাবে ল্যান্ডস্লাইড প্রোন জোন, কাজ চলছে। পাহাড়ে এই ধরনের কাজ সবসময় চলতেই থাকে, খুবই নর্মাল ব্যাপার স্যাপার পাহাড়ে। দেখা যাক রাস্তা কোথায় কি আরও কতটা ডিস্টার্ব হয়েছে। এই যে এইভাবে যদি জল কিছুটা গড়িয়ে আসতে থাকে তাহলে তো পাহাড় ভাঙবেই। খাড়ি 26 কিলোমিটার। কি হলো রে, হঠাৎ করে এরকম করলি? নিচের দিকে রাস্তাগুলো দেখছিলাম। সুবহ সুবহ ক্যা খ্যাল রাজ কাজে মন ন লাগা। একেবারে ল্যান্ডস্লাইড প্রোন জোন। এই যে দেখুন পাথর পড়ে আছে, এখানে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে আপনাকে। ওপরের পাথরগুলোর অবস্থা হচ্ছে অ্যাবাউট টু ফল। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। কুঞ্জাপুরী, মা কুঞ্জাপুরীর হয়তো টেম্পল ছিল। সামনে বজরংবলীর মূর্তি। যাই, এখানে কয়েকটা অপশন আপনাদের বলি। কয়েকটা দেখলাম রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পেয়ে যাবেন। ধুয়াধার, জায়গাটার নাম ধুয়াধার, বেশ একটা চটি মতো। উত্তরকাশী 144। যাই হোক, আমরা দেখি যদি কোনো জায়গায় এরকম পাই একটু ফাঁকা, তাহলে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা মোটামুটি অগ্রখালের কাছাকাছি, অগ্রখালি। তো পেট্রোল পাম্প রয়েছে এখানে, কিন্তু দেখুন যেটা একটু চিন্তার বিষয় সেটা হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। এখানেই
ধাবাগুলো রয়েছে, আমরা খেয়ে নেব, ব্রেকফাস্টটা সেরে নেব, ব্রেকফাস্ট সেরে আমরা এগোবো। অগ্রখাল থেকে আমরা ব্রেকফাস্ট সেরে অগ্রখাল থেকে বেরোচ্ছি। গঙ্গোত্রী এখান থেকে 236 কিলোমিটার, নিউতৈরি 43 কিলোমিটার, চাম্বা 32 কিলোমিটার। এখানে এসে অনেক বাস এবং গাড়িগুলো দাঁড়ায়, তো আপনারাও এখানে ব্রেকফাস্ট সারতে পারেন। কিছুটা ছাড়া ছাড়াই মোটামুটি ব্রেকফাস্ট পয়েন্টগুলো রয়েছে এই রাস্তাতে, কোনো প্রবলেম হবে না। আমরা 7:49 অলরেডি বাজে, অনেকটা দেরি করে ফেলেছি। যাই হোক, কিছু করার নেই, ফ্যামিলি থাকলে আপনার তো একটু দেরি হবেই, প্লাস খাওয়া দাওয়া এটাও তো থাকে। এই যে দেখুন, অগ্রখাল অনেকক্ষণ ধরেই চলছে, আর এই সমস্ত রেস্টুরেন্টগুলো রাস্তার পাশে রয়েছে, তো আপনারা এখানে দাঁড়াতেই পারেন। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। গরম গরম রুটি আর কাবুল ছোলার তরকারি, লকির তরকারি, এইসব দিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম। তারপর এগোচ্ছি। সূর্য উঠছে, একটু একটু মেঘ রয়েছে, মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে। তো চলুন একবারে আসছি চাম্বাতে। পসিবলি আমরা এখন খাড়িতে, আর দেখুন এই খাড়ি থেকে আমরা তো যাব সোজা, কিন্তু এই খাড়ি থেকে দেবপ্রয়াগ যাওয়ার একটা রাস্তা এই ওপর দিয়ে বেরিয়ে গেছে, মানে এই যে রাস্তা ডান দিকে ওপরের দিকে উঠে গেছে। তো এটা একটা আপনার কাছে অপশন থাকবে, যখন আপনি যখন আসবেন, ফিরবেন অ্যাকচুয়ালি গঙ্গোত্রী যমুনোত্রী থেকে, তখন এটা একটা অপশান আপনার কাছে থাকবে। তবে রোড কেমন এটা আমরা জানি না। আমরা যদি আমরা এই রোড নিই ফেরার সময়, তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। আগেরবার যখন উত্তরাখণ্ড এসেছিলাম এই জায়গাটাতে দেখুন একই রকম এখনও রয়েছে প্রায়, মানে এই জায়গাটাতে ভালোই ল্যান্ডস্লাইড হয় সবসময়। তো অনেকটা ক্লিয়ার করেছে, রোড রয়েছে, কিন্তু সামনে ওই যে দেখলেন বাস চলে আসছে, তো আমাকে দাঁড়িয়ে যেতে হলো। এই জায়গাটা কিন্তু একই রকম প্রায় রয়েছে। যাই হোক, আমরা খাড়ি পেরোলাম, চাম্বার দিকে এগোচ্ছি, আর মনে হয় চাম্বা 20 কিলোমিটার। রোড ট্রিপ বড় হচ্ছে, কারণ আমরা রোডটা আপনাদের ঠিকঠাকভাবে একটু দেখাতে চাইছি। সুবিধা অসুবিধে সমস্ত জিনিসগুলোই আমরা বলতে চাইছি, কেননা রোডে বেরোলে আপনাকে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা একটু রাখতেই হবে। চাম্বা আর 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে অ্যাকচুয়ালি আমরা চাম্বা ঢুকেই যাচ্ছি। সামনে এই যে সামনে যে শহর আপনারা দেখছেন, দিস ইজ চাম্বা। চাম্বা উত্তরাখণ্ডের চাম্বা। হিমাচলেও চাম্বা রয়েছে, ফেমাস চাম্বা। হিমাচলের এই উত্তরাখণ্ডের চাম্বা। এইখান থেকে তেহরি ড্যাম যাওয়ার যে রাস্তা, তেহরি ড্যাম মাত্র 10 কিলোমিটার। সুন্দর একটা শৈল শহর চাম্বা।
এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন চাম্বাতে একটা নাইট আমরা স্টে করেছিলাম। আমরা এসেছিলাম মসুরি থেকে ধনলটি হয়ে আমরা চাম্বা এসেছিলাম। এই যে দেখুন উত্তরকাশী, গঙ্গোত্রী, এপাশে বাঁ দিকে চাম্বা টাউন চলে যাচ্ছে সোজা। তেহরি ড্যাম 12 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে সোজা। আমরা নেব বাইপাস রোড। এই সোজা যে রাস্তাটা ওপরে চলে যাচ্ছে চাম্বা, এইটা চাম্বা বাইপাস। এইখানেও একটা, এই পাহাড়ি রাস্তাতেও একটা বাইপাস রোড রয়েছে। এটা ভাবতেও খুব ভালো লাগে যে গভর্নমেন্ট সবারই সুবিধের জন্য এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করে রেখেছেন, এবং অবশ্যই শহরের যে যানজট সেটার থেকে যাতে করে খুব তাড়াতাড়ি সবাইকে অ্যাক্সেস দেওয়া যায় সেই মতো করে একটা বাইপাস রোডও তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ উত্তরাখণ্ড গভর্নমেন্ট। চাম্বা খুব ছোট শহর নয়, বেশ বড়ই। আমার তো বেশ বড়ই লাগে শহরকে। ধনলটির ওদিকের রাস্তা আমরা অলরেডি ঘুরে এসেছি। ধনলটির যে রাস্তা খুবই সুন্দর। আপনারা চাইলে চাম্বা থেকে আপনাদের হাতে সময় থাকলে ধনলটি আপনারা ঘুরে আসতে পারেন। ডিস্টেন্স বিশাল কিছু নয়। আর সুরকুন্ডা দেবী যে টেম্পল ওই রাস্তাতেই আপনার পড়বে। সুরকুন্ডা মাতার যে মন্দির, যে সুরকুন্ডা দেবীকে মানে ওপরে উঠলে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, এবং ওখান থেকে একেবারে স্নো ক্যাপ পিকের ক্লিয়ার ভিউ পাওয়া যায়। যে দেখুন একটা টানেল, চাম্বা টানেল। You can listen to this music. কিলোমিটার, ধারাসু 77 কিলোমিটার, 77 কিলোমিটার। তো দেখুন আপনাদের বলে রাখি, আপনি যমুনোত্রী যান বা গঙ্গোত্রী যান, আপনাকে ধারাসু ব্যান্ড দিয়ে যেতে হবে। মানে এই রোড দিয়ে যদি আপনি যান, ধারাসু ব্যান্ড আপনার পড়বে, ধারাসু থেকে পড়বে বারকোট। তো এই ধারাসু ব্যান্ড থেকে আপনার একটা রাস্তা চলে যাচ্ছে যমুনোত্রীর দিকে, আর ওখান থেকেই একটা রাস্তা চলে যাচ্ছে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রীর দিকে। তো এই হচ্ছে রুট ডিরেকশন, বিরাট কিছু ব্যাপার না। আর গভর্নমেন্ট আপনার জন্য কিছুটা দূর দূর গিয়েই আপনার মাইলস্টোন রয়েছে, ওপরের যে বড় হোর্ডিংগুলো থাকে সেগুলো রয়েছে, সুতরাং কোনো সমস্যাই নেই। আর রোড সম্পর্কে বলি, টুকটাক এটা ওটা ল্যান্ডস্লাইড এটা ওটা যেগুলো ছিল সেগুলো কিছুই না। রোড কিন্তু এখনো পর্যন্ত খুবই সুন্দর। আমরা রয়েছি চাম্বাতেই, চাম্বা থেকে বেরোচ্ছে, ওপরে রয়ে যাচ্ছে চাম্বা শহর। চাম্বা শহর থেকে ছাড়িয়ে আমরা উত্তরকাশী রোড নিয়ে নিয়েছি। তো আর একটা জিনিস, উত্তরাখণ্ডে হিমাচলের মতোই আপনি প্রচুর বাস পাবেন। এখানে বাসের সংখ্যা আরও অনেক বেশি, প্রচুর বাস পাবেন। সুতরাং আপনারা যদি গাড়ি নিয়ে নাও আসেন, যারা বাসে জার্নি করতে চান, সময় একটু বেশি লাগে ঠিকই, কিন্তু অনেকটা ফাইন্যান্সের কথা ভাবলে অনেকটা ঠিকঠাক বাসে জার্নি সস্তাই হয়। আর গাড়ি নিয়ে যারা আসছেন তাদের কাছে তো থাকলো এই রোড।
একটু পজ করতে। भाई ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? हाँ? किरगिनी। अच्छा अच्छा। একজন লোকালকে জিজ্ঞেস করলাম জায়গাটাতে বেশ ঘর বাড়ি দেখছি, তো জায়গাটার নাম হচ্ছে কিরগিনি। কিরগিনি। ওপরে বাঁ দিকে ওপরে বেশ বাড়ি টাড়ি রয়েছে। उत्तरकाशी 90, गंगोत्री 190, धारासू 64। चिन्नाली शोर पड़बे तार आगे, ठीक धारासुर ठीक आगे ही पड़बे चिन्नाली शोर। এখানে দেখছেন একটা পুল বানানো হচ্ছে। পুলটা হয়ে গেলে একবারে সিধা ওই যে ওইখানটা গাড়িটা যেটা আসছে, কিন্তু এই মুহূর্তে ডাইভারশন রয়েছে। পুলটা হয়ে গেলে অলমোস্ট কমপ্লিট, চালু হতে হয়তো বাকি আছে। এখনো ধারাসু 51 কিলোমিটার, ধারাসু থেকে 51 কিলোমিটার দূরে আমরা। তো এই সমস্ত রোড ওয়ার্ক গুলো চলছে সমস্ত জায়গাতেই, প্রায় সমস্ত জায়গাতে বলতে কিছু কিছু জায়গাতে রোড ওয়ার্ক গুলো চলছে। এটা নয় যে গভর্নমেন্ট চুপচাপ বসে আছে, কোনো যাত্রা শুরু হচ্ছে গভর্নমেন্ট চুপচাপ বসে আছে। আসলে পাহাড়ি জায়গাতে এই সমস্ত এক একটা ব্রিজ তৈরি করতেই অনেক দিন সময় লেগে যায়, আর আমাদেরকে সেই মুহূর্তে সেই অসুবিধাগুলো আমাদেরকে ভোগ করতে হয় ঠিকই। তেরি গাড়োয়ালের এই জায়গাটার নাম হচ্ছে কামন্দ। বেশ বড়সড়ই একটা জায়গা, আর দোকান টোকান তো প্রচুরই রয়েছে। আমরা একটু দাঁড়াচ্ছি, একটা গাড়ির একটা ছোটখাটো ইস্যু রয়েছে, দেখি। লাইক করে দিন। দারুণ দারুণ, এই যে দেখুন পুরো টারম্যাক রোড বানিয়ে দিয়েছে।
সামনে একটা ব্রিজ, একেবারে চওড়া ডাবল রোড। আর ওই যে সামনে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে আমরা ওদিকে যাব। রাস্তাটা নিচ দিয়ে ছিল, এই পাহাড়কে কেটে তারপর ব্রিজ বানিয়ে আমাদের জন্য এই ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকার। এই জায়গাতে একটা ল্যান্ডস্লাইড বা পাহাড় কাটার কাজ চলছে, সেই জন্যই মনে হয় রাস্তা তৈরির জন্য। আর নিচে ভাগীরথী আপনারা দেখতে পাবেন না, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ভাগীরথীকে। একেবারে ভাগীরথী ধরেই চলেছে এই রোড। যমুনাজির সঙ্গে আমাদের দেখা হবে মনে হয় বারকোটের পরে। নিচে ভাগীরথী। এই জনপদটার নাম সোনারগাঁও। তবে মাঝখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা এই সোনারগাঁওয়ে ঢোকার আগেই ফিল করলাম যে আমাদের টায়ারে একটা প্রবলেম দেখা দিয়েছে। তো একটু পিছিয়ে একটা দোকান দেখেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ টায়ার পাংচার। তো আমরা টায়ার আবার সারিয়ে আবার জার্নি শুরু করেছি। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। ধারাসু বেন্ড এখনো 25 কিলোমিটার দূরে। গাড়ি নিয়ে রাস্তাতে চললে এই প্রবলেমগুলো তো থাকেই। তবে আপনি যখন যাত্রা করছেন আর সেই সময় এই সব প্রবলেমগুলো হয়, তখন একটু হেডেকই তৈরি হয়। যাই হোক, গাড়ি নিয়ে জার্নির পার্ট অ্যান্ড পার্সেল, এগুলোকে মেনে নিতে হবে আর তারপর এগিয়েও চলতে হবে। এখানেও পরিষ্কার বোঝা যাচ্ছে ডান দিকে একটা পুরানো ব্রিজ ছিল, নতুন করে একটা ব্রিজ বানানো হয়েছে। রোড ওয়ার্ক ভালোই হয়েছে। আমি কিছুদিন আগেও একটা ভিডিও দেখছিলাম, মাস 1.5-2 আগের ভিডিও, তখন এগুলোতে কাজ চলছিল। চিন্নালি শহর সামনেই, আর 3 থেকে 3.5 কিলোমিটার। ডান দিকে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি। এখানে রাস্তার কাজ চলছে অবশ্যই। রাস্তাটা একটু খারাপ, তবে বেশ চওড়া, যাত্রার জন্য নিশ্চিতভাবেই
এনারা রাস্তাকে ঠিক রেখেছেন। চেকপোস্ট এরিয়া, গাড়ি চেকিং হবে নিশ্চিত। চিন্নালি শোর টাউন ডান দিকে 2 কিলোমিটার, আর আমরা যাব সোজা। আর 4 কিলোমিটারের মতো বাকি রয়েছে ধারাসু বেন্ড। ধারাসু বেন্ড থেকে আমরা যাব। তো চলুন চলা যাক ধারাসু বেন্ড। আর দেখুন আমাদের এই রোড ট্রিপ পার্ট 1-এ আমরা ধারাসু বেন্ড পর্যন্তই দেখাচ্ছি। পার্ট 2 সেম ডেতে আমরা ট্রাভেল করছি, কিন্তু রোড ট্রিপটা অনেকটা বড় হয়ে যাবে। আর আপনাদের ইচ্ছে যে রাস্তার টার্নগুলোও আপনাদেরকে দেখানোর, কোথায় কি প্রবলেম রয়েছে। আর আমরা অনেকটা দূর থেকে জার্নি করছি, সে ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে আপনারা তো দেখছেন ওখান থেকেই। তো সেখান থেকে আমরা জার্নি করছি, কোন কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা আমাদের কাছেও একটা টার্গেট ফুলফিলমেন্টের মতো বড় বিষয়। তো কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাগুলো কেমন, আমরা হিমাচল আপনাদের দেখিয়েছি। পুরো রোড ট্রিপ আমরা করেছি হিমাচলের, একবারে কাজার যে রোড ট্রিপ, কাজা মানালি রোড ট্রিপ, বা কাজা পর্যন্ত, সিমলা থেকে কাজা পর্যন্ত যে রোড ট্রিপ সবই আছে। যাই হোক, আমাদের ইচ্ছে ছিল উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রার এই রোড ট্রিপগুলো আপনাদের সামনে রাখার। আমরা সেই লক্ষ্য নিয়েই আজই সকাল থেকে বেরিয়েছি মা যমুনোত্রীর উদ্দেশ্যে। আমরা আজকে থাকার চেষ্টা করব জানকী চট্টিতে। তো সেই মতো করে এখন জানকী চট্টির এখান থেকে দূরত্ব 102 কিলোমিটার। তবে চিন্নালি শহর আমরা পেরিয়েছি, পেরিয়ে আমরা এগোচ্ছি ধারাসু বেন্ডের দিকে। ধারাসু বেন্ড দেখাচ্ছে 6, যমুনোত্রী 115। নিচে ভাগীরথী, আমরা ব্রিজ পেরেছি চিন্নালি শোর। এই চিন্নালি শোরের এরিয়া শেষ হলো, আমরা এগোচ্ছি ধারাসু। এই যে দেখুন সামনে একেবারে ইউ বললেও আপনি ভুল করবেন, এইরকম একটা টার্ন পড়বে। এই সোজা চলে যাচ্ছে গঙ্গোত্রী, উত্তরকাশী, আর যমুনোত্রী হনুমান চট্টি যাচ্ছে বাঁ দিকে। তো আমরা শেষ করছি এখানেই আমাদের রোড ট্রিপের পার্ট 1। আর পার্ট 2 খুবই তাড়াতাড়ি আসছে। এই ধারাসু বেন্ডে শেষ করলাম আমাদের রোড ট্রিপ হরিদ্বার টু যমুনোত্রী ভায়া ধারাসু বারকোট।